হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাই আমার, দোস্ত আমার, বাড়ি হলো কুয়েত। এই কুয়েতের একজন বিখ্যাত আল্লাহওয়ালা মানুষ, দিনের দাওয়াত দেনেওয়ালা মানুষ, একজন বক্তা, একজন ওয়াইজ, যিনি দিনের দায়ী, মানুষকে হেদায়েত দান করেন, সঠিক পথের দিশা দেখান। পরধর্মের প্রতি তার সহিষ্ণুতা আছে, মানুষকে নিজের ধর্মের প্রতি আহ্বান করেন। ভাই আমার, দোস্ত আমার, এটা কোনো অপরাধ নয়। আপনি আপনার ধর্মের প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারেন আপনার কাজের দ্বারায়, আপনার ভালোবাসার দ্বারায়। জোর করে নয়, জোর করে চাপিয়ে দেওয়া নয়। আপনি ইসলাম প্রচার করতে পারেন, বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্ম প্রচার করবেন, এটাই হলো সাংবিধানিক অধিকার। তিনি একজন বিখ্যাত ধর্ম প্রচারক। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার নাম হলো জনাব আব্দুর রহমান আস-সুমাইত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বাড়ি হলো তার কুয়েত। এই কুয়েতের মানুষটি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি একজন দিনের বড় দায়ী মানুষ ছিলেন। এমন সময় তার কাছে খবর গেল যে আফ্রিকার প্রত্যন্ত গ্রামে এখনো এমন কয়েকটা বস্তি আছে যে বস্তিতে এখনো ইসলামের আলোটা পৌঁছায় নাই। এই খবরটা যখন তিনি শুনলেন, তিনি চিন্তা করলেন, এই আফ্রিকার প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে ইসলামের আলো পৌঁছায় না, যেখানকার মানুষ ধর্ম কি জিনিস জানে না, যে যার ইচ্ছা মতো চলে, কোনো গাইডলাইন নাই, কোনো রুলস নাই, কোনো নির্দিষ্ট বিধান নাই, সেই গ্রামে আমি যাব আর সেখানকার মানুষকে ইসলামের দাওয়াতটা দেব, ইসলামের গাইডলাইনটা সেখানকার মানুষের কাছে জানিয়ে দেব। শেখ আব্দুর রহমান আস-সুমাইত, হে তরুণ যুবকেরা, যখন তিনি ঠিক করলেন যাবেন, লোকে বলল এটা প্রত্যন্ত এলাকা, ওই জায়গায় যাওয়া বড় বিপজ্জনক, হুজুর ওখানে যাবেন না, ওই জায়গায় যাওয়া বড় বিপজ্জনক। তিনি বললেন, দুনিয়াতে আমরা আরাম আয়েশ করতে আসি নাই, দুনিয়াতে এসেছি আমাদের কিছু নীতি নৈতিক দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মানুষকে সঠিক পথের দিশা দেখাতে হবে, অন্যায় মুক্ত জীবন যাপন করাতে হবে, মানুষ ছোটদের স্নেহ করবে আর বড়দের সম্মান করবে, মানুষ ওজনে কাউকে ঠকাবে না, মানুষ কাউকে গালমন্দ করবে না, মদ তারি জুয়ার মধ্যে জীবন যাপন করবে না, পিতামাতার সেবা করবে, শ্রদ্ধা করবে, স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করবেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেবেন, তাদের জবানটা পবিত্র রাখবেন, তারা মহান স্রষ্টার ইবাদত করবেন। পৃথিবীর মানুষ এই কাজগুলো করার জন্য আমার আল্লাহ পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটিয়েছেন। আমি সেখানে যাব, তারা জানে না যেগুলো সেগুলো জানাবো, জোর করে তো তাদের উপর চাপাবো না, তাদেরকে সুন্দরভাবে আমার কথাগুলো বোঝাবো, তারা যদি বোঝে ভালো, না বোঝে আমি ফিরে আসবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শেখ আব্দুর রহমান আস-সুমাইত সেই সময় তাদের বললেন, হে আমার সঙ্গীরা, তোমরা যাওয়ার ব্যবস্থা করো, তোমরা যাওয়ার ব্যবস্থা করো, আমি যাব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। হুজুর ওখানে যাবেন না, বড় বিপদ। ওই প্রত্যন্ত আফ্রিকার প্রত্যন্ত গ্রামে যাওয়ার আগে নদী পড়ে, সেই নদীতে অসংখ্য কুমির আছে, নদী ভর্তি ভর্তি নদী, অসংখ্য কুমির সেখানে বাস করে, জীবজন্তুর ভয় আছে, আপনি যদি যান বিপদ হতে পারে, আমার আল্লাহ হেফাজত করবেন, কোনো চিন্তা করো না, চলো বাবা। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একেবারে বাস্তব তথ্য আপনাদের দিয়ে যাই। এত বড় মহান আল্লাহর নেক বান্দা 2013 সালে ইন্তেকাল করেছেন। এতদিন পর্যন্ত তিনি তার জীবনে কম বেশি 10 লাখ মানুষকে ইসলামের ভিতরে নিয়ে এসেছেন। 10 লাখ মানুষ তার কথা হয় আপনারা আমার বিশ্ব নবীর শিষ্য হয়েছে। এত বড় বিশাল একজন দায়ী মানুষ,
ভাবুন তো দেখি এই মানুষটা কতটা আল্লাহওয়ালা, যার কথা শুনে মানুষ বিশ্বনবীর শিষ্য হয়ে যায়। সারা পৃথিবীর বুকে এত মানুষ কারো বর্তমান সময়ে এই আধুনিক যুগে এত মানুষকে হেদায়েত কেউ করতে পারেনি, এত মানুষ কারো কথা বিশ্বাস করেনি। যে মানুষটার কথা, একজনের কথা বিশ্বাস করেছেন, তিনি হলেন আব্দুর রহমান আস-সুমাই। মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, কয়েকজন সঙ্গীকে নিয়ে সেই আফ্রিকার প্রত্যন্ত এলাকায় যাবেন। যাওয়ার পথে নদী পড়ল, সেই নদীতে নৌকা নেওয়া হলো। মাঝিকে বলা হলো, ও মাঝি তুমি চিন্তা করো না, নদী পার হব চলো। মাঝি তো নদী পার হয় নাই, কারণ ওটা হলো প্রত্যন্ত এলাকা, ওই এলাকায় মানুষ যায় না। ওরা বাবা ভাই আমার দোস্ত আমার জঙ্গলের ভিতর ওরা বাস করেন, ভাই আমার প্রত্যন্ত এলাকায় ওরা থাকেন। ওরা মানুষের সঙ্গে ডিটাচ, মানুষের থেকে দূরত্ব ওদের বেশি। এই রকম কমিউনিটি, এই রকম সম্প্রদায়, তারা কোনো কিছু ধর্ম টর্ম জানে না, বোঝে না। হে তরুণ যুবকেরা, মাঝি যেতে চায় না। মাঝিকে বলে, মাঝি তুমি ভয় পেও না, তুমি আমাকে নিয়ে চলো, তোমার কোনো চিন্তা নাই। হুজুর এই নদীতে অনেক অনেক নদীতে কুমির আছে, যেখানে সেখানে কুমির গড়াগড়ি খায়। বাবা চিন্তা করো না, চলো, আমার আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব নেবে। কি সাহস! ভাবুন, প্রত্যন্ত আফ্রিকার প্রত্যন্ত এলাকায় যাচ্ছেন কয়েকজন মাত্র সঙ্গীকে নিয়ে দিনের দাওয়াতের উদ্দেশ্যে। আহ, কি ইমানি শক্তি একবার ভাবুন। আই কোচিরাই ভাই একটু পরে চা দেবে, একটু পরে, আমি শেষ করে দেবো, তো টাইম নাই, ওই দুয়ার আগে চা দেবে, দাঁড়াও একটু পরে, দাঁড়াও শেষ করে দেবো। কি ইমানি শক্তি একবার ভাবুন, চিন্তা করুন। আমার আপনার নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তুমি একটাও যদি কোরআন হাদিসের কথা জানো, মানুষকে পৌঁছে দাও। তোমার টার্গেট থাকবে মানুষকে সৎ পথে পৌঁছানো, মানুষকে অনেস্ট বানানো, সৎ বানানো, পথ হারা মানুষকে পথ দেখানো, এটা তোমার টার্গেট। তুমি একা নামাজ পড়ছো, আমি বড় নামাজি হয়ে গেছি, আমি জান্নাতে চলে যাব, ও বেটারা জাহান্নামে যাবে, তা আমার কি? কথা ঠিক না ভুল? এই যদি টার্গেট হয়, নামাজ আপনি কায়েম করতে পারলেন না, নামাজের মর্ম আপনি জানলেন না। আপনি মনে করলেন যে আমি নামাজ পড়লেই মনে হয় মুক্তি। না, আমার আল্লাহ আপনাকে শুধু নামাজ পড়তে বলেননি, আমার আল্লাহ বারবার 82 জায়গায় বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে, কায়েম করতে। তার মানে নিজে নামাজ পড়ো, নিজের পরিবারকে নামাজি বানাও, নিজের আত্মীয় স্বজনকে নামাজি বানাও, নিজের গ্রামবাসীকে নামাজি বানাও, নিজের এলাকাবাসীকে নামাজি বানাও। এটাই হলো নামাজ কায়েম করা। হুজুর আমি নামাজ পড়তে পারিনি জানেন তো হুজুর, শরীরটা আমার ভালো যায় না তো, আর কাজের মধ্যে থাকি তো, আমার বউ খুব নামাজ পড়ে। তো বউ নামাজ পড়ে তোমার কি? হ্যাঁ হুজুর বেয়াদবি নেবেন না, আমি নামাজ পড়তে পারিনি কিন্তু আমার ঈমান খুব পাক্কা। ওই সর্বনাশ, কথা বলে কি? নামাজ পড়ে না, ঈমান পাক্কা। আর নামাজ না পড়লে এবার ঈমান পাক্কা হয়? হ্যাঁ, রাগ করবেন না। 1টা ঘন্টা সময় দিতে পারিনি আমরা নামাজে, 1টা ঘন্টা। 24টা ঘন্টা দিনে, 24টা ঘন্টা আল্লাহ আপনাকে আমাকে বাতাস নাক দিয়ে ঢোকাচ্ছেন। যদি বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হলে বাঁচবেন 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড পরে বাঁচবেন, 1 মিনিট 2 মিনিট পরে বাঁচবেন। চ্যালেঞ্জ গ্রহণ করুন। আমি একটা রুগা পাতলা মানুষ, বিরাট শক্তি সাহস আমার ক্ষমতা বিরাট নাই। কত বড় শক্তিশালী লোক আছে আসুক, আমি নাকটার মুখটা 15টা মিনিট টিপে ধরবো, লিখে দিতে হবে যে হুজুর কোনো দায়ী নাই। যদি বেঁচে যায় আমি 1 লাখ টাকা পুরস্কার দেবো, জান পারবে কেউ? তাহলে বাতাস কার? কে দিয়েছে বাতাস? কার পাচ্ছেন? হাওয়া নিচ্ছেন আপনি? বিজ্ঞান তৈরি করে দিচ্ছে নাকি? কোনো মানুষ তৈরি করছে? আইজাক নিউটন, কোপারনিকাস, গ্যালিলিও বাতাস দিচ্ছে? হ্যাঁ, কোন বড় ডাক্তার ছড়িয়ে দিচ্ছে? আমরা তো এখন বিজ্ঞান ছাড়া কিছুই বুঝি না। কোন বিজ্ঞান বাতাস দিচ্ছে? নামটা বলুন আমাকে দেখি একবার। সব প্রাকৃতিক, প্রকৃতির ব্যাপার। প্রকৃতিটা সৃষ্টি করেছে কে?
হ্যাঁ, প্রকৃতিটা সৃষ্টি করেছে কে? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, মিস্টার জর্জ লেমিন্ট্রে, পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলছেন এটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে হয়েছে। সবকিছু একত্রিত ছিল, সবকিছু একত্রিত ছিল, সেখানে একটা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের মাধ্যমে ভাই আমার আকাশ আকাশের জায়গায়, জমিন জমিনের জায়গায়, তারা তাদের থিওরিতে বলছে এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। আর এই বিগ ব্যাং থিওরি যখন আবিষ্কার হয়ে গেল, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলিম পণ্ডিতেরা দেখলো দারুণ কথা বলেছে তো মিস্টার জর্জ লেমিন্ট্রে। সালটা হলো 1931 সাল। আরে বাপ রে বাপ, এই যে বিগ ব্যাং থিওরির সূত্র দিল, আরে এটা তো আমাদের 1450 বছর আগে আল্লাহর কোরআনের ভিতরে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? অবাক, বিজ্ঞান অবাক। বলো কি কোরআনে লেখা আছে? বলে হ্যাঁ। আরে তোমরা আবিষ্কার করার পরে তো ধরা পড়ে যাচ্ছে, তো লেখা আছে তো। বলে হ্যাঁ, সে কি, কোথায় লেখা আছে? বলে দেখাও তো। কি মনে হচ্ছে? দেখাতে পারবো না ভাবছো নাকি? মানানো গল্প বলছি? হ্যাঁ, মানানো গল্প বলছি মনে হচ্ছে? দেখো তাহলে, সূরার নাম হলো সূরা আম্বিয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন খুলে দেখো। 1931 সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ জমিন কেমন করে তৈরি হয়েছে, মিস্টার জর্জ লেমিন্ট্রে তিনি তার থিওরিতে বলেছেন এটাই হলো বিগ ব্যাং থিওরি। আজও বিজ্ঞানীরা অ্যাকসেপ্ট করেছে। হে তরুণ যুবকেরা, এটা 1931 সালের ঘটনা, কিন্তু 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে বিগ ব্যাং থিওরিটা লিপিবদ্ধ করেছেন। হে দুনিয়ার মানুষ শোনো, আপনার বাড়িতে কোরআন মাজিদ আছে, খুলে দেখবেন। সূরার নাম হলো সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়াতে যাবেন, 30 নম্বর আয়াত আপনি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? আন্নাস সামাওয়াত, নিশ্চয় আকাশ, ওয়াল আরদ, এবং জমিন পৃথিবী কি ছিল? আমার আল্লাহ বলছেন কানাতা রাতকান, তারা মিলিত অবস্থায় ছিল, সব একত্রিত অবস্থায় ছিল। আকাশ এবং জমিন যা কিছু আপনি দেখছেন সব একত্রিত অবস্থায় ছিল। আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ আকাশ এবং জমিনকে সবকিছুকে পৃথক পৃথক করে দিয়েছি। জোরে হবে না? কি প্রমাণ হলো যে সব একত্রিত ছিল, আল্লাহ পৃথক করেছেন, যেটা বিগ ব্যাং থিওরিতে মিস্টার জর্জ লেমিন্ট্রে বলেছেন। তাহলে 1450 বছর আগের কথা আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। হে মুসলমান, এরকম উদাহরণ আমি কত দেব? 50টা কম করে দিতে পারি, 50টা, কিছু কম বেশি আমার গবেষণা থেকে। এরকম তো হাজারো আছে, যত খুঁজবেন তত পাবেন। ভাইরা আমার, এর পরেও কি মনে হচ্ছে আমাদের ইমান এখনো নড়বড়ে থাকবে? ইমান মজবুত হবে না? 1 ঘন্টা নামাজে দিতে পারবো না? হ্যাঁ, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি আছে। আমার আল্লাহ চেয়েছিলেন মানুষ ভালো থাকুক, সেই জন্য 5 বার নামাজ দিয়েছেন যাতে করে শরীরটা ভালো থাকে। কিন্তু আমরা নামাজ পড়ি না, শুধু ডাক্তারখানায় যাই আর টেনে গোশ খাই। কথা ঠিক না ভুল? হ্যাঁ, সারাদিনে 400 টাকা ইনকাম করলে 650 টাকার গোশ কিনি, 150 টাকা ধার, 250 টাকা ধার, রাত দিন শুধু গোশ খাচ্ছি। চাকরিতে 2%, আছি 30টা, 100-র মধ্যে আছি 30টা, চাকরি করি 1টা কি 2টো, কিন্তু ডাক্তারখানায় গিয়ে দেখবেন 70টা আমরা। কেন ভাই? কেন? হসপিটালে 70টা আমরা, থানায় গেলে 70টা আমরা, জেলে গেলে 70টা আমরা, কেন 80টা আমরা, কেন? তার কারণ হচ্ছে কোরআন মানিনি, আল্লাহ মানিনি, নবী মানিনি। বললে বলবেন এত বড় কথা বলছেন, মানিনি হুজুর, খুব মানি, ওই রকম মানি, মুখে মানি, অন্তরে মানি না, কার্যে মানি না। যদি মানতাম তাহলে খাওয়া দাওয়াটা আমার নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে করতাম।
আমার নবী বলছেন যখন খাবে পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাবে। একটা ভাগে খাবার দেবে, একটা ভাগ পানি, একটা ফাঁকা। ভাবুন তো এইভাবে কজন খাই আমরা? ভোগ লাগলে গলা পর্যন্ত টেনে মারি যতক্ষণ না পেট ভরে একদম জান ঠান্ডা হচ্ছে। তো এই রকম খেলে তো রোগ হবেই হবে। মেশিনটা তো ঘোরার সুযোগ দিতে হবে। ভিতরের মেশিন আছে রে ভাই, সেটা ঘুরবে তো নাকি? তার জন্য গলা ভর্তি খেলে হবে? আমার নবী শিখিয়েছিলেন খাওয়া, শোয়া, নামাজ। বছরে একবার 1 মাস করে রোজা রাখো। যেমন আল্লাহর কাজ হবে দুনিয়ার কাজও হবে। সব ব্যাপারে বিজ্ঞান আছে, সায়েন্স আছে। রোজার মধ্যে অটোফেজি, আত্মভক্ষণ। জাপানের বিজ্ঞানী ওসিনোরি তিনি গবেষণা করেছেন এই ফাস্টিং নিয়ে, এই রোজা নিয়ে, উপবাস নিয়ে তিনি গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। যাই তাই ব্যাপার নয়। গ্রিক ভাষায় তিনি বলেছেন এটা হলো অটোফেজি, আত্মভক্ষণ। নিজেকে খেয়ে ফেলা। এই যে 15 ঘন্টা করে রোজা রাখছেন প্রতিদিন, একদিনের কেস নয়। অন্যান্য ধর্মের মানুষরা একটু বাজে বলে নাকি, শুনেছি মাঝে মাঝে একটু লিকুইড খাওয়া যায়, একটু দুধ খাওয়া যায়, নাকি ফল খাওয়া যায়, করা যায়। মুসলমানদের এক চুল কিছু খেয়ে ফেললি রোজা ভেঙে যাবে, ইচ্ছাকৃত হবে। এই যে 15 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা করে 1 মাস শুকিয়ে থাকছেন, পেটের ভিতরটা কি হচ্ছে জানেন? চচ্চড়ি হয়ে যাচ্ছে পুরো একদম। আর এটা আমাদের বিরাট ইমানি শক্তি একটা। এই ইমানি শক্তি 1 মাস যেটা আমরা দেখাই, এটা যদি সারা বছর দেখাতাম মুসলমানরা সব আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু ওইটা আমরা রাখতে পারতাম, আমরা রাখতে পারিনি। আমাদের ট্রেনিং দেওয়া হয়, 1 মাস রোজা রাখার ট্রেনিং আমাদের দেওয়া হচ্ছে। 1 মাস রাখছি, ওই সময় দেখবেন মুসলমানদের একটা 70% 80% লোক কিন্তু আল্লাহওয়ালা হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু ওটা যেই রোজা হয়ে গেল, ঈদটা খালি ঈদের দিন আসতে দেরি, তারপরে একদম ওরে বাপরে বাপ, মোড়ে সব বড় বড় প্যান্ডেল করে বক্স বাজিয়ে মুসলমানের ছেলে ঈদের নামাজ পড়ে নাচছে, ঢাকা ঢাক ঢাকা ঢাক, সব শাহরুখ খান হয়ে গেল। এতক্ষণ আল্লাহওয়ালা ছিল, সব শাহরুখ খান হয়ে গেল। বুঝতে পারছি? মুসলমান রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। শেখ আব্দুর রহমান আস-সুমাইত এমন সময় মাঝিকে বললেন, মাঝি চিন্তা করো না, তুমি আমাকে নিয়ে চলো ওপার পর্যন্ত, তোমাকে ভয় পেতে হবে না। আমার আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব নেবেন, এটা আমার বিশ্বাস। আমার আল্লাহ ইমানদারদের বিপদে ফেলবেন না। বিপদ দেওয়ার মালিককে আর হেফাজতের মালিক সেই আল্লাহর যদি আমরা কাজ করি, গোলামি করি, তাহলে আল্লাহ কি মনে হচ্ছে আমাদের বিপদে ফেলবেন? আপনি একটা মালিকের আন্ডারে কাজ করছেন, মালিকের পছন্দের মানুষ আপনি, মালিক কি আপনার মনে হচ্ছে ক্ষতি করবে? জেনে শুনে ক্ষতি করবে? করবে না কখন। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে একটা করে ঘন্টা আমাদের যিনি কুল কায়নাতের মালিক, সে আল্লাহর জন্য একটা করে ঘন্টা দেব। 23 ঘন্টা অন্য কাজ করি, 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হয়। 1 ঘন্টায়। আপনি নামাজ জানেন না? হুজুর আমি নামাজ তো জানি না, কি করবো এখন তাহলে? হুজুর আমি দোয়ায় কুনুত জানি না, সানা জানি না, দরুদ জানি না, সূরা জানি না, হুজুর কি করব? চিন্তা নাই। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মেজো নানা যান, তিনি বলে দিয়েছেন, বাবা যারা নামাজ জানো না, এই নামাজি বান্দার সঙ্গে মসজিদে গিয়ে যেভাবে তারা পড়ে সেভাবে নামাজটা পড়ো। সুবহানাল্লাহ 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 দিয়ে নামাজ পড়ো। এই নামাজ পড়তে 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 নামাজ শেখো, নামাজ জানো। ইমাম সাহেবের কাছে যাও, একটু করে বসো। বাবা পরকালে শান্তির জন্য একটু ইমাম সাহেবের কাছে যাও, লজ্জা ফজ্জা পেও না। শিক্ষার কোনো বয়স হয় না, বুড়ো বয়স। আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। আমি এখনো বুক ফুলিয়ে বলি, আমি একজন ছাত্র, আমি শিক্ষক নয়। 17 বছর আমার চাকরির বয়স, আপনারা জানেন। আমি একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের টিচার। জি হ্যাঁ, 3 বার টিআইসি দায়িত্ব নিয়েছিলাম, মাস্টার ডিগ্রি, তারপরে এদিকে দুদিক থেকে মাস্টার ডিগ্রি টাইটেল, আর এদিকে বিএড ফিএড সব আছে টুকটাক যেটুকু যা পড়াশোনা করেছি। কিন্তু আমার মনে হয় আমি কিছু জানি না, আমার মনে হয় আমি কিছু জানি না। শিক্ষার কোনো শেষ নাই বাপ। তা আপনি যদি ইমাম সাহেবের কাছে গিয়ে একটু নামাজ রোজার মশলাগুলো জানেন, শেখেন, তো অসুবিধে কি আছে? শেখেন, দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মেজো নানা যান, তিনি বলছেন, এই অবস্থায় যদি মারা যাও, তোমার নামটা আল্লাহ নামাজিদের খাতায় লিখে দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন।
হে তরুণ যুবকেরা, আব্দুর রহমান আস-সুমাইত মস্ত বড় আল্লাহর ওলি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ তাকে ওই বিপজ্জনক রাস্তাটা পার করে দিলেন। তিনি নৌকা পার হয়ে ওপারে গেলেন, কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে খুঁজতে 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 সেই প্রত্যন্ত এলাকার বস্তিতে গেলেন। হে যুবকেরা, তাকে দেখে সাধারণ মানুষ অবাক হয়ে গেল, আপনারা কারা, এলেন কিভাবে? তখনকারের এলাকার মানুষের ভাষা যে বোঝেন এরকম ব্যক্তিকে সঙ্গে নিয়েছিলেন। তাদের মাধ্যমে কথাবার্তা বললেন, বলার পরে তারা অনুপ্রাণিত হলো, তারা আহ্বান করলেন। আল্লাহওয়ালা মানুষদের চেহারা দেখলেন কে না ভালোবাসে। জঙ্গলের পশুরা আল্লাহর ওলিদের চেনেন, আর মানুষ আল্লাহর ওলিকে চিনবে না, এটা হতে পারে না। তারা বস হয়ে গেল হুজুরের, ওই আল্লাহওয়ালা মানুষের বস হয়ে গেল। তারা তাকে সম্মান জানালো, রিসপেক্ট করলো। হে তরুণ যুবকেরা, শত শত মানুষ ভিড় জমালো। এইরকম মানুষকে তারা দেখে না। তিনি কুয়েতের মানুষ ছিলেন, ফর্সা টুকটুকে মানুষ, চেহারার মধ্যে নূর জ্বলছে, মুখে তার দাড়ি, গায়ে তার জুব্বা, মাথায় তার পাগড়ি টুপি। হে তরুণ যুবকেরা, এরকম মানুষকে দেখে সেই সমস্ত মানুষগুলোর হৃদয়টা বিগলিত হলো। সেই সময় ওই মানুষগুলোকে আল্লাহর মাহবুব বান্দা ভাই আমার আব্দুর রহমান আস-সুমাইত সেই সময় বললেন, হে বাবারা শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে এত দূরে ছুটে এসেছি, তোমরা কোনো তো ধর্ম টর্ম মানো না, তোমাদের কোনো গাইডলাইন নাই, তোমাদেরকে তো এসব কেউ কখনো বোঝায় না। বাবা কি করতে হবে শোনো, আমি তোমাদেরকে একটু ইসলামের দাওয়াত দিই। একজন মাবুদ স্রষ্টার আরাধনা করতে হবে, আর আমাদের মধ্যে ন্যায় পরায়ণ হতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, অপরাধ মুক্ত জীবন যাপন করতে হবে, কোন রকম অপরাধ অন্যায় থেকে দূরে থাকতে হবে। একটা গাইডলাইন, একটা বিধি, একটা নিষেধ বাবা, একটা সততা, নম্রতা, ভদ্রতা, এই পিতামাতার সেবা, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, এই যে ইসলামিক গাইডলাইনটা সুন্দর করে পোলাইট ভাষায় বোঝাতে লাগলেন। সেই সময় গোষ্ঠীর প্রধান, গোষ্ঠীর হেড এসে বলল, হুজুর সব বুঝলাম, যদি আপনার কথা আমরা মানতে পারি, আপনার কথা আমরা গ্রহণ করতে পারি, বহুদিন পর্যন্ত এই এলাকায় পানি হয়নি, এই এলাকার মানুষ আমরা পানির জন্য বড় বিপদে আছি, যদি আমাদের জন্য আপনি দোয়া চান, আর যদি পানি আপনার কথাই নাজিল হয়, তাহলে আমরা কথা দিলাম আপনার আল্লাহকে আমরা আল্লাহ বলে মানব, আপনার নবীর নামে কালেমা পড়ব। কত বড় চ্যালেঞ্জ!